বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমি এই মুহূর্তে সংবাদপত্র নিয়ে বিস্তৃত আলোচনা, সংবাদপত্রের হেডলাইন নিয়ে, যে সংবাদপত্রে বাংলাদেশ সংবাদপত্রের হেডলাইন নিয়ে যে কথাবার্তা আলোচনা বিশিষ্ট সাংবাদিকদের, এই অনুষ্ঠানটাকে সামনে রেখে আমি একটা ভিডিও রেকর্ড করতে যাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে পাকিস্তানি সরকারের অবসানের পর বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধর ফলে বাংলাদেশ স্বাধীন একটি বাংলাদেশ আত্মপ্রকাশ করে এবং বঙ্গবন্ধু এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে হাল ধরে। কিন্তু দুর্ভাগ্য, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সে অবস্থায় তিনি হাল ধরেন। সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে মাথা টান করিয়ে দাঁড়ানোর জন্য যে একটা সময় লাগে, সেই সময়টি বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি। তার পূর্বেই ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে শাহাদাত বরণ করতে হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭৫-এর পর এ পর্যন্ত যতগুলো সরকার এসেছে, আমার যতটুকু মনে আছে, খন্দকার মোশতাক, খালেদ মোশাররফ, আবু সায়েম, জিয়াউর রহমান, এরপরে তো বিএনপি একটানা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এরপরে জাতীয় পার্টি একটানা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। পর্যায়ক্রমে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। কাদের শাসন আমলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে, রাস্তায় নির্বিঘ্নে হাঁটতে পেরেছে, চুরি ডাকাতি ছিনতাই কিডন্যাপ হয়নি, সেটা আমি সুনির্দিষ্ট করে বলবো না। এটা হাতের আংটি আয়না দিয়ে দেখতে হয় না, এটা আপনাদের কাছে সুস্পষ্ট। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশের একটি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা আওয়ামী মুসলিম লীগ নামে পরিচিতি ছিল। পরবর্তীতে মুসলিম লীগ নামে একটি পার্টি আত্মপ্রকাশ করে এবং আওয়ামী লীগ নামে একটি পার্টি আত্মপ্রকাশ করে। কারো কারো ধারণা মুসলিম লীগ এটা সম্ভবত মুসলমান ধর্মভিত্তিক সংগঠন। এই ধারণা থেকে হয়তোবা সেই পার্টি আর তার আপন চেহারা প্রকাশ করতে পারেনি। আর যেহেতু আওয়ামী লীগের সাথে মুসলিম শব্দটা নেই, এটা বোধহয় হিন্দু সমর্থিত একটি রাজনৈতিক সংগঠন। সেটা না হলেও একচাটিয়া হিন্দুদের সমর্থন আমরা দেখেছি এই পার্টিতে।
আমার বলার বিষয় সেটা নয়। আমার বলার বিষয় হলো এই আওয়ামী লীগকে আমরা 96 সালে, 2009, 2014, 2018, 2024 5বার ক্ষমতায় আমরা দেখেছি এবং তার টার্গেট ছিল 31 সালে দারিদ্র বিমোচন দেশ এবং 41 সালে উন্নত বিশ্বে রূপান্তরিত করা। এই টার্গেট নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। সেই বিস্তারিত আমি বলতে যাব না। কীরকম নির্বাচন হয়ে তিনি পরপর উপর্যুপুরি ক্ষমতায় এসেছেন, কী কারণে আবার 24 সালের 5 আগস্ট তাকে ক্ষমতা ছেড়ে দেশান্তরিত হতে হলো, সে বিষয়টি আমি বিস্তারিত বলবো না, আপনাদের জানা আছে। আমার বলার বিষয় হলো এই বিএনপিকে আমরা 4 টার্ম ক্ষমতায় দেখেছি। সেই 91-তে দেখেছি, 2001-এ দেখেছি, এরকম 3-4 বার বিএনপিকে ক্ষমতায় দেখেছি। জাতীয় পার্টিকে দেখেছি সেই 82 সাল থেকে 89 পর্যন্ত আমরা দেখেছি। এখন বলার উদ্দেশ্য হলো এই যে এই শাসন আমলে আপনারা জানেন যে এখনও চিনি 170 টাকা আমাদের খেতে হয়, লাল চিনি। 350 টাকা পেঁয়াজের কেজি হয়েছিল, এটাও নিশ্চয়ই জানেন। 1200 টাকা কাঁচামরিচ হয়েছিল, এটা আমি মিথ্যা বলছি না। 1400 টাকা খাসির গোশ, 800 টাকা গরুর গোশ, 500 টাকার নিচে কোনো মাছ নেই। এইভাবে চলছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা। মানুষের কতটুকু কি আয় বেড়েছে আমি জানি না। মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ কীভাবে জীবনযাপন করতেছে এটা আমার ভালো জানা নেই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যাদের আয় রোজগার কম তাদের ফ্যামিলি বড়, তাদের ওই হিসাব নিকাশ নেই। আহার জীবন দিছে আল্লাহ, আহার দিবে আল্লাহ, এরকম একটা চিন্তা ভাবনা করে অপরিকল্পিতভাবে তারা সংসার বড় করে রাখে। তারা না পারে মৌলিক চাহিদা পূরণ করতে, না পারে বাচ্চাদেরকে চিকিৎসা করাতে, না পারে পোশাক দিতে, না পারে শিক্ষা দিতে। তাদের পরবর্তী জেনারেশন তাদের মতোই আরও দারিদ্র সীমানার নিচে চলে যায়। এত কথা বলার অন্তরালে একটা কথাই বলতে চাই, সেটা হলো এই 5 আগস্টের পরে দেশের যে পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, জীবনযাত্রার বাজার মূল্যর পরিবর্তন, তবে এখনও আমরা দৃঢ়তার সাথে বলবো যে চিনি এবং সয়াবিনের দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি। পেঁয়াজ 40 টাকা, এটা 350 টাকার তুলনায় সহনীয়। তবে পেঁয়াজ যেহেতু দেশীয় একটি প্রোডাক্ট, এইগুলো 10 টাকা কেজিও আমরা খেয়েছি। পেঁয়াজ, আলু 100 টাকা, এটাই হওয়া উচিত ছিল। তা আমি যে কথাটি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাচ্ছি যে আজকে যে অবস্থা এসেছে, এই অবস্থার নেপথ্য যদি আপনি একটু চিন্তা করেন, খুব বেশি দিন আগের কথা নয়, সেই নুরু কোটা বিরোধী আন্দোলন করলেন, আন্দোলনে সফল হলেন। সেখানে কিন্তু অনেক তাজা প্রাণ চলে গেছে, অনেক তাজা প্রাণ চলে গেছে। সেটারও কিন্তু কোনো বিচার হয়নি। এখন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটর যারা আছেন, আমি বলবো যে কোটা আন্দোলনের সময় যারা প্রাণ দিয়েছে তাদের শুধু বিচার না, তাদের পরিবারকে
সহায়তা করার আহ্বান আমি জানাতে চাচ্ছি। এই নুরুর আন্দোলনের ফলেই কিন্তু কোটা বিলুপ্ত হলো। আবার কে বা কারা কৌশল করে কোটা বহাল রাখার হাইকোর্টে রিট পিটিশন করলেন। সেটা 24 সালের জুলাই মাসের যে কোনো এক সময় এ রায় হলো। এই রায়ে দেশপ্রধান, আইনমন্ত্রী, দলীয় সবারই একই বক্তব্য। হাইকোর্টের আপিল বিভাগ থেকে রায় হয়েছে, আমাদের কিছুই করার নেই। বিশেষ করে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং আনিসুল হক আইনমন্ত্রী খুব দাঁত ভেঙচিয়ে বলছেন যে আমাদের আর করার কিছু নেই। কিন্তু কতই কিছু করে ফেললেন, করার কিছু নেই কিন্তু কত কিছু করে ফেললেন। সেই কোটা নিয়ে আন্দোলন করতে উদ্দেশ্য এটাই ছিল, কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাস না কি জানি না, সেই কোটা আন্দোলন করতে গিয়ে কোটা আন্দোলনকে চেপে রাখার জন্য, গলা টিপে ধরে রাখার জন্য অনেক কথা, অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেখানে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। আর তার বিরুদ্ধে পুলিশ, র্যাব, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজেপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যত প্রকারের লীগ আছে সব মাঠে নামিয়ে দিয়েছে। কিন্তু বদরের যুদ্ধের মতো আল্লাহ পাকের কি মহিমা! 313 জন 1000 কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে। ঠিক এই নিষ্পাপ শিশু, 14 বছরের ছেলে থেকে শুরু করে 25 বছরের ছেলে পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের এই আন্দোলনের ফলে কোটার আন্দোলন করতে গিয়ে দেশে সরকারের পরিবর্তন চলে আসলো। শুধু একটি মাত্র ভাষা, যে রাজাকারের মুক্তিযোদ্ধার নাতিপুতিকে চাকরি দেব না, রাজাকারের নাতিপুতিকে চাকরি দেব। যারা আওয়ামী লীগ করে সবাই মুক্তিযোদ্ধা আর বাকি লোক সব রাজাকার। আজকে সঠিক মুক্তিযোদ্ধার অনুসন্ধান যদি আপনি করেন, দেখবেন যে অনেক চাষি তাঁতি জেলে যারা মুক্তিযুদ্ধ করে বিকলাঙ্গ হয়েছে, রেল সড়কের পাশে, স্টেশনের পাশে ভিক্ষা করছে। আর স্বাধীনতার পরে যাদের জন্ম, তারা প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে এবং সচিব পর্যন্ত হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা হিসেবে বিচারপতি হয়েছে, ধরা পড়েছে। আমি বলতে চাই, গত 7 আগস্ট এই সরকার ক্ষমতায় আসার পর আজকে প্রায় 8 এবং 9টি মাস চলছে। এই সরকার বড় কিছু করতে না পারুক, দেশের ভিতরে বড় ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাসী কার্যকলাপ নেই এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে। সয়াবিন এবং চিনি বাদে এবছর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করেছে, ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করেছে। শেকড়ের টানে, নারীর টানে দেশের বাড়িতে গিয়ে ঈদ করে আবার নিরাপদে ফিরে এসেছে। এ ব্যাপারে কারো কোনো টিকিটে কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায় সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি।